বাগবাজারে জাগ্রত মা বোমকালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তখন গভীর জঙ্গল ঘেরা ছিল সুতানুটির এই অঞ্চল। আজ ছিল ডাকাতদের আড্ডা। জনশ্রুতি যে তারা বোমকালীর পুজো না দিয়ে ডাকাতি করতে বেরোতেন না। জব চানকের পায়ের স্পর্শ তখনও পড়েনি আজকের কলকাতা। স্থানটি বাগবাজারের শেষ সীমায় মজে যাওয়া মারাঠা খালের দক্ষিণ পাড়ে। এখানেই বোমকালীর চাঁদনী মন্দির। বাগবাজারের সিদ্ধেশ্বরী ও কুমারটুলি ছাড়িয়ে এলে এই মন্দির অবস্থিত। সমতল ছাদের সাদামাটা মন্দির, গর্ভমন্দিরের শ্বেত পাথরে বাঁধানো পঞ্চমুণ্ডির আসনবেদী, এর উপরেই প্রতিষ্ঠিত বিগ্রহ, মৃন্ময়ী বিগ্রহ, অনিতম্ব কেশরাশি। প্রতি বছর দীপাবলি অমাবস্যার আগে মায়ের অঙ্গরাগ করা হয়। সেকালে ভাগীরথী নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে তন্ত্রমতে কালী সাধনা করতেন এক তন্ত্রসাধক। এক সময় তিনি সিদ্ধিলাভ করেন। সেই সময় পালারাম ভট্টাচার্য নামে এক সংসার বিরাগী ব্রাহ্মণ এলেন সুতানুটির এই জঙ্গলাকীর্ণ বনে তন্ত্রসাধকের আশ্রয়ে। তিনি বাস করতেন বর্ধমান জেলার দামোদর নদীর তীরবর্তী অগনান গ্রামে। তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে পালারাম নিজেও আত্মনিয়োগ করেন মাতৃ আরাধনায়। তন্ত্রসাধক প্রথমে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠা করেছিলেন ঘট, যেটি পুজো করা হয় আজও। পরে সাধক পালারাম প্রতিষ্ঠা করেছিলেন মা বোমকালীর মৃন্ময়ী মূর্তি। সেই বিগ্রহই শত বছর ধরে আজও পূজিত হয়ে আসছেন। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।